সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, বাংলা টিপনের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়ার আদালতে দুই বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ। মালয়েশিয়ার স্যাংশন কোর্টে দায়রা আদালত শুক্রবার 15 আগস্ট দুই বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। তারা হচ্ছেন 31 বছর বয়সী মোহাম্মদ মামুন আলী এবং 27 বছর বয়সী রেফত বিশাদ। অভিযোগ প্রমাণিত হলে পৃথকভাবে তাদের 7 থেকে 30 বছরের কারাদণ্ড হতে পারে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামায় খবর জানিয়েছে, মামুন আলীর বিরুদ্ধে সাইফুল ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে আইএস সমর্থন দেওয়ার অভিযোগে আনা হয়েছে। নথিতে বলা হয়, 2023 সালে 28 জুলাই থেকে 2024 সালে 30 এপ্রিল পর্যন্ত ওই অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন দিয়ে এসেছেন অভিযুক্ত ব্যক্তি। রিফাতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগনামায় বলা হয়, চলতি বছরের 10 জুলাই বিকেল 4:30টার দিকে দেশটির লার্কিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়িতে একটি অনর X6 এর মুঠোফোন সহ আটক হন। ওই ফোনে আইএসের পতাকার একটি ছবি রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে প্রথম মামলার সরকারি কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম জামিলা আবমানাফ এবং দ্বিতীয় মামলার ছিলেন নূর আইনা রিজওয়ান। কোন আইনজীবী অভিযুক্তদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেননি। মামুন আলীর বিরুদ্ধে মালয়েশিয়া দণ্ডবিধির 130(j)(1) এর ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড হতে পারে। আর রিফাতের বিরুদ্ধে দণ্ডবিধির 130(j)(1) ধারায় গঠিত অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে। আদালতের বিচারক দাতু আহমদ কামাল আরেফিন ইসমাইলের সামনে অভিযুক্তদের হাজির করা হয়। দুবাসী নিয়োগের জন্য মামলার শুনানি তারিখ আগামী 12 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।